لا إله إلا لا إله لا إله لا محمد رسول الله لا إله لا إله لا إله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর দয়া করেছেন। আল্লাহর ওলি আমাদের উপর তাওয়াজ্জু দিয়েছেন। যার তাওয়াজ্জুর ফলে বাড়ি গাড়ি টাকা পয়সা স্ত্রী সন্তান সন্ততি সমস্ত ধন দৌলত গুলি ছেড়ে দিয়ে আল্লাহর ওলির কদমের মধ্যে ধুলাবালির মধ্যে এসে বসে পড়েছি। বলুন তো আমাদের ভাগ্যটা ভালো নাকি খারাপ? আওয়াজ দিয়ে বলেন, ভালো নাকি খারাপ? যারা নিজেদেরকে ভাগ্যবান মনে করেন আল্লাহর ওলির দরবারে আসার পরে, যারা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করেন তারা একবার চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। নবীর উপর মুহাব্বতের সাথে একবার দুরূদ শরীফ পড়তে হবে। কারণ হলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন হলো, যখন যেই জায়গার মধ্যে আমি আল্লাহ তাআলার নামের জিকির হবে, সাথে সাথে আমার বন্ধুর নামের জিকির করতে হবে। নইলে আমি আমার বন্ধু ব্যতীত আমার কোন জিকির আমি আল্লাহ কবুল করব না। বলেন নাউজুবিল্লাহ। 30 পারার মধ্যে সূরা ইনশিরার 4 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক। হাদিসে কুদসির মধ্যে এসেছে, হাদিসে জিবরাইলের মাধ্যমে এসেছে। এর অর্থ হচ্ছে ইদা যুকিরতু যুকিরতা মাইয়া। যখন আল্লাহ তাআলা বলেন, যখন আমি আল্লাহ তাআলার নামের জিকির হবে, সাথে সাথে আমার বন্ধুর নামের জিকির করতে হবে। আমি আমার জিকিরের সাথে আমার নামের সাথে আমার বন্ধুর নাম